অস্তিত্ব টিকে রাখতে হলে নবীর আলোচনা দরকার, কি বলেন ঠিক কিনা? নবীর আলোচনা, আল্লাহর হাবিবের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, এত মর্যাদা বুলন্দ করে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার সম্মান মর্যাদা আলোচনাকে আমি এত ঊর্ধ্বে স্থান দিয়েছি। হে রাসূল, পৃথিবীতে কাফের মুশরিক বেঈমানেরা আপনার আলোচনাকে দ্বারা পৃথিবীর জমিন থেকে মিঠাই দিতে চায়, আপনার নাম নিশানাকে মিঠাই দিতে চায়, কিন্তু আমি আল্লাহ তাআলা এত বুলন্দ করেছি, ইন্নাকা ইজা যুকিরতু তুসকারু মাই যুকিরতা মাই ইজা যুকিরতু যুকিরতা মাই। হে নবী, আমার আলোচনা যখনই হবে দুনিয়াতে, তখনই আপনার আলোচনাও দুনিয়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন। প্রতিটা মুহূর্ত, প্রতিটা নিঃশ্বাসে রাসূলের আলোচনায় পৃথিবীতে চলতেছে, কি বলেন? রাসূলের আলোচনা চলতেছে। গোটা বিশ্ববাসী আল্লাহর হাবিবের প্রতি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে মুহতাজ বানিয়েছেন, মুখাপেক্ষী বানিয়েছেন। এমনকি সমগ্র পয়গম্বরেরাও আমার নবীর মুহতাজ। आके आमद नो फलक मेराज हो, आके आमद नो फलक मेराज हो, अम्बिया हो औलिया मुहताज हो। গোটা পৃথিবীর সমস্ত পয়গম্বর, সমস্ত ওলি গোস কুতুব আবদাল সবাই আমার নবীর দরবারের ভিখারি, মুহতাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। গোটা বিশ্ব মানব জাতি রাসূলের কাছে ঋণী। গোটা বিশ্ব আজকে স্বীকার করতে বাধ্য হয়েছে, পৃথিবীর জমিনে একজন মাত্র মহামানব, একজন মাত্র মহা পুরুষ পৃথিবীতে আছে, যার আদর্শ, যার চরিত্র, এটাই একমাত্র পৃথিবীর মানুষকে মুক্তি দিতে পারে। বার্ট্রান্ড রাসেল নামে একজন পাশ্চাত্যের বড় মনীষী দার্শনিক, সে বলছে, within one century that the whole Europe, particularly England, will embrace Islam to solve their problems. তিনি বলছে আগামী 100 বছরের ভিতরে, কত বছর বলেন না, আগামী 100 বছরের ভিতরে, উনি বলছিলেন গত শতাব্দীতে, আগামী 100 বছরের ভিতরে ইংল্যান্ড সহ গোটা ইউরোপ, পাশ্চাত্য বিশ্ব, তারা ইসলামকে আলিঙ্গন করতে বাধ্য হবে। তাদের জীবনে যত সমস্যার পাহাড় তৈরি হয়েছে, এই সমস্যার পাহাড়কে সলভ করতে হলে, সমাধান করতে হলে, সেই বিশ্বনবীর ইসলাম ছাড়া, নবীর আদর্শ ছাড়া পৃথিবীতে তাদের সমস্যার সমাধান সম্ভব নয়। গোটা ইউরোপ ইসলামকে আলিঙ্গন করবে, নবীর আদর্শকে আলিঙ্গন করবে, সবাই ইসলামের দিকে, নবীর আদর্শের দিকে ঝুঁকে পড়বে। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া পৃথিবীর মানুষের মুক্তির আর কোনো ঠিকানা। আজকের মানুষ এটি স্বীকার করতে বাধ্য হয়েছে। পৃথিবীর একজন মাত্র মানুষ, মাইকেল এইচ হার্ট, তার নাম তো আমরা সবাই জানি। এই খ্রিস্টান লেখক 100 মনীষীর জীবনে সে একত্রিত করেছে, পৃথিবীর শুরু থেকে শেষ আপনার এই পর্যন্ত বাছাই করা 100 মনীষীর জীবনী তিনি লিখেছেন। লিখার পরে তিনি এবার এটাকে বই হিসাবে উপহার দেওয়ার জন্য এখন কার আলোচনাকে 1 নম্বরে আনবেন? উনি তো খ্রিস্টান, এখন কার আলোচনাকে 1 নম্বরে আনবেন? তখন পড়েছেন বড় সমস্যায়। তিনি অনেক চিন্তা ভাবনা করে যাকে 1 নম্বরে রাখলেন, উনি আর কেউ নয়, উনি আরবের পয়গম্বর, সেই আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় হাবিব আল্লাহ রাসূলকে তিনি 1 নম্বরে রাখলেন। তিনি বলছেন পৃথিবীর একমাত্র সফল ব্যক্তি উনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মানব জাতির রহমত হিসেবে, মানব জাতির জন্য এক দয়ার সাগর হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। এই একটা আয়াতের ভিতরে এত বড় গুরুত্বপূর্ণ মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন যে মানব জাতি
ধ্বংসের দ্বার প্রান্তে নিমজ্জিত হয়েছিল। আমার নবী এসে মানব জাতিকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ তাআলা বলছে, হে মানব জাতি, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা তো জাহান্নামের একেবারে কিনারায় পৌঁছে গেছিলে, ধ্বংসের সেই গর্তের ধার প্রান্তে তোমরা পৌঁছে গেছিলে। সেখান থেকে আমি তোমাদেরকে উদ্ধার করেছি আমার নবীকে এই পৃথিবীতে পাঠিয়ে। নবী এসেই তোমাদেরকে সেই জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। মানব জাতি ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে গেছিল, পৃথিবীর জমিনে এমন অবস্থায় পৌঁছে গেছিল, নবী আসার আগের জমানাকে বলা হতো আইয়ামে জাহেলিয়া। বলেন না, কি জমানা বলতো? আইয়ামে জাহেলিয়া, জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, অজ্ঞতার যুগ। সেই সময়ে মানুষগুলোকে যেই জমানা ছিল সেটাকে জাহেলিয়াত, অন্ধকারের জমানা বলা হচ্ছে। সে সময় কি সূর্য উঠতো না? কথা বলেন না, সূর্য উঠতো কিনা? চন্দ্র উঠতো কিনা? সূর্য চন্দ্র সব ছিল, তারপর অন্ধকারের জমানা বলা হয়। কেন? যেহেতু সেই জমানার মানুষগুলো নবুয়তের সূর্য থেকে, তারা নবুয়তের আলো থেকে তারা দূরে ছিল। প্রায় 600 বছর পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো নবী ছিল না। ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের পর থেকেই, ওনাকে আকাশে তুলে নেওয়ার পর থেকে আর কোন নবী দুনিয়ার জমিনে আসে নাই। 600 বছর হেদায়েতের সূর্য আকাশে ছিল না। এমন অন্ধকার গোটা পৃথিবীকে গ্রাস করছিল, সেই অন্ধকার থেকে মুক্তি দিয়েছেন মানব জাতিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, নবী, আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য আমি রহমত বানিয়ে পাঠালাম। নবী আসার আগে জমিনের মানুষগুলো কোন অবস্থায় ছিল, এই জমানার মানুষের অবস্থা কেমন ছিল? ওই জমানাতে বড় বড় শিক্ষিত দার্শনিকেরা, কবি সাহিত্যিকেরা ছিল, বড় বড় জ্ঞানী গুণীরা ছিল, কিন্তু এরপরেও তাদের এই শিক্ষা তাদের জাতিকে মুক্তি দিতে পারে নাই। এই মক্কার জমিনের আরবের গোটা, শুধু আরব নয়, শুধু পারস্য নয়, শুধু আপনার রোম নয়, ইউরোপ নয়, গোটা পৃথিবীর মধ্যে হেদায়েতের কোনো নাম নিশানা সেখানে নাই। মানুষগুলো অন্ধকারের ভিতরে ডুবে গিয়েছিল। এমন অবস্থা হয়েছিল, শুধু আরবের কথা যদি আমরা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আরবের অবস্থা আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন কোরআনে মজিদের ভিতরে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আদিয়াতে দবহা ফাল মুরিয়াতে কদহা ফাল মুগীরাতে সুবহা فأثرن به نقعا فوسطن به جمعا। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 5 প্রকারের ঘোড়ার কসম করেছেন। কয় প্রকার বলুন তো? 5 প্রকার ঘোড়ার বর্ণনা দিচ্ছে। ওয়াল আদিয়াতে দবহা, ওই ঘোড়ার কসম যেই ঘোড়া খুব দ্রুত গতিতে দৌড়ায়। কেমন ভাবে দৌড়ায়? ফালমুরিয়াত কদহা, এমন ভাবে দৌড়ায় আরবের পাথুরি জমিনে এই ঘোড়াগুলো দৌড়ার সময় খুরি যখন পাথরের সাথে লাগে, জোরে জোরে লাগার কারণে সেই পাথরের সাথে ঘর্ষণ লাগে, সেখান থেকে আগুন বের হয়। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে হাঁটতেছে না দৌড়তেছে? দৌড়তেছে। ফালমুরিয়াত কদহা ফালমুগীরাত সুবহা ফাআসরনা বিহি নাকা ফাআসরনা বিহি নাকা, এমন ভাবে একটার পর একটা ঘোড়া, একটার পিছনে আরেকটা দৌড়তে দৌড়তে এমন অবস্থা হয়ে গেছে, সে আরবের পাথরি জমিন আপনার পাথরগুলো টুকরা টুকরা হয়ে গেছে ভেঙ্গে। এরপরে এই টুকরাগুলো বাতাসের সাথে ওড়া শুরু করেছে ধুলিবালির মতো। সুবহানাল্লাহ বলে। কিরকম ভাবে আল্লাহ তাআলা বলছে এই ঘোড়াগুলো কেমনে দৌড়ায়, একের পর এক দৌড়তেছে। কোথায় যাচ্ছে? ফাওয়াসাতনা বিহি জামা। সুবহানাল্লাহ। একটা লোকালয় তারা টার্গেট করেছে, একটা গ্রাম, সেই গ্রামের ভিতরে তারা ঢুকে যাবে। কেন ঢুকে যাবে? আল্লাহ বলছে ফাল মুগীরাত সুবহা, সকাল বেলায় তারা এই গ্রামটাকে ডাকাতি করবে, লুণ্ঠন করবে। এই এলাকাকে তারা
এলাকার মানুষগুলোর প্রত্যেকটা ঘরে তারা ডাকাতি করে যা আছে সব নিয়ে আসবে। বলেন, যা আছে সব। শুধু বর্তমান সময়ে যে ডাকাতি হয় এরকম নয়, ওই জমানার ডাকাতি ছিল ব্যতিক্রমী ডাকাত। ওরা শুধু ঘরের মালপত্র নিত না, সাথে নামাজ যাওয়ার সময় ওই ঘরের মধ্যে যত মানুষ ছিল, পুরুষ আর নারী শিশু যত আছে সবাইকে বেঁধে নিয়ে যাইতো। বেঁধে নিয়ে মক্কার বাজারের মধ্যে তারা চিরদিনের জন্য গোলামার বাঁধি বানায়া তাদেরকে বিক্রি করে দিত। নাউজুবিল্লাহ বলবেন না? প্রত্যেকটা মানুষ রাতের আধার, রাত যখন আসতো তারা খুব ভয়ের মধ্যে থাকতো, জানি না কোন ডাকাত দল আমাদের গ্রামে হানা দেয় কিনা, এবং হানা দিলে সাথে সাথে আমরা চিরদিনের জন্য গোলাম হয়ে যাব। ঘর বাড়ি, আপনার সন্তান সম্পদ যা আছে সব তো লুটপাট হয়ে যাবে, এরপরে জীবনের স্বাধীনতাও হারিয়ে যাবে, সারা জীবনের জন্য আমরা গোলাম আর বাদী হয়ে যাব, ঠিক কিনা? একজন আরেকজনের সাথে যখন সকালবেলায় দেখা হতো তখন বলতো যে, কি বলতো, সবাহুল খাইর। কি বলতো? সবাহুল খাইর, গুড মর্নিং। এটা ইংরেজি করছে, আরবিকে ইংরেজি করছে। সবাহুল খাইর, শুভ প্রভাত, শুভ সকাল। অর্থাৎ আমরা খুব আতঙ্কে ছিলাম রাতের বেলায় কোনো ডাকাত আসে কিনা, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আজকে হেফাজত করছে, আজকে সকালটা ভালো হয়েছে। বলেন, আজকে সকালটা ভালো হয়েছে। রাতটা বড় আতঙ্কের ভিতরে ছিলাম, কোন মুহূর্তে ডাকাত আসে, তাহলে ওই সমাজের মধ্যে কোনো আপনার মানুষের সম্পদের কোনো নিরাপত্তা, জীবনের কোনো নিরাপত্তা কি ছিল? কথা বলেন। ওই জমানার মানুষগুলো এমন, জান মালের কোনো নিরাপত্তা সেই সমাজে ছিল না। সেখানে নিত্য নৈমিত্তিক আপনার খুন রাহাজানি হতো, যুদ্ধ হতো, মানুষ একজন আরেকজনকে খুন করত। সেখানে মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। এমন অবস্থা ছিল যে যাকে পাইতো তাকে হত্যা করত। জঙ্গে দাহের, জঙ্গে বছর যেগুলো আছে, একটা ঘোড়ার জন্য, একটা উঠের জন্য শত শত বছর তারা যুদ্ধ করেছে। যাকে পাই তাকে, অপরাধী হওয়ার দরকার নাই, সে আমার শত্রু গোত্রের মানুষ পাইছে, হত্যা করে দিছে, তাকে কতল করে দিছে, এর কোনো বিচার নাই। মানুষের জীবনের কোনো নিরাপত্তা, সম্পদের কোনো নিরাপত্তা, ইজ্জতের কোনো নিরাপত্তা নাই। সে সময় নারীরা ছিল সবচেয়ে বেশি দুর্বল অবস্থা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। আল্লাহু আকবার। শত শত হাজার হাজার মেয়েদেরকে হত্যা করেছে জীবন্ত। অপরাধ একটা, কেন মেয়ে হয়ে দুনিয়াতে আসলো? মেয়ে সন্তান কেন হলো? ছেলে সন্তান হলে বাঁচায় রাখতো, আর মেয়ে সন্তান হলে ওদেরকে গলা টিপে তারা জীবন্ত মাটির ভিতরে তারা দাফন করে দিত। নাউজুবিল্লাহ বলেন না? একজন নয়, দুজন নয়, শত শত হাজার হাজার মেয়ে সন্তানের খবর দেওয়া হলে তাদের চেহারা মলিন হয়ে যেত, কালো হয়ে যেত। ওহুয়া কাযীম, সে রাগ আর গুসায় ফেটে পড়তো, আমার ঘরে কেমনে মেয়ে সন্তানের জন্ম হলো, এই লাজ আর লজ্জা শরম নিয়ে কেমনে আমি দুনিয়াতে থাকবো। ইয়াতাওয়ারা মিনাল কওম, সে জাতির কাছে চেহারা দেখাইতো না, ঘর থেকে বাইর হতো না, চিন্তা করতো আয়ুমসিকুহু আলা হুনিন, আমি এই মেয়েটাকে এত লজ্জা শরম নিয়ে বাসায় রাখবো কিনা, নাকি আমি ইয়াদুসুহু ফিত তুরাব, নাকি মাটির মধ্যে দাফন করে দিব, এটা নিয়ে তারা চিন্তা করতো। সুবহানাল্লাহ বলবেন না? ওই জমানার মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, সেই সময়কার মেয়ে সন্তানগুলোকে যাদেরকে জীবন্ত দাফন করা হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাজির করে আল্লাহ তাআলা তাদের হত্যাকারী যে, তাদের সাথে আল্লাহ কোনো কথা বলবেন না। এই শিশুদের সাথে আল্লাহ কথা বলবেন, ও শিশুরা, তোমাদেরকে কোন অপরাধে হত্যা করা হয়েছে আমাকে বলো, আজকে সেই খুনিদের যথাযথ বিচার আমি আল্লাহ তাআলা করব। সুবহানাল্লাহ বলেন। মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, সম্পদের কোনো নিরাপত্তা ছিল না, ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না। অথচ তাদের সময়ে বড় বড় সাহিত্যিক, কবি, বড় বড় জ্ঞানী গুণী, আবু জেহেল যাকে বলা হতো আবুল হাকাম, সবচেয়ে বড় পণ্ডিত, সবচেয়ে বড়
তাদের দৃষ্টিতে বড় জ্ঞানী বড় পণ্ডিত ছিল আবুল হাকাম। রসুল বলে সে আবুল হাকাম নয়, সে আবু জাহাল, সে হলো মূর্খের বাপ, মূর্খের পিতা। সে কেমনে পণ্ডিত হলো? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার আগের জমানা ছিল খুব এক কঠিন অবস্থা। সে সময় মানুষগুলো হায়া শরম, লজ্জা শরম তাদের ভিতরে ছিল না। তারা দিন দুপুরে নারী পুরুষ একসাথে উলঙ্গ হয়ে আল্লাহর ঘর তওয়াফ করত। কিরকম কিরকম আপনার লম্পট ছিল! ওই সমাজের সবচেয়ে বড় নামকরা কবি ছিল ইমরুল কায়েস। কি নাম? ইমরুল কায়েস। সে ছিল মালিকুশ শুআরা ফিল জাহিলিয়া, আল মালিকুদ দলিল যাকে বলা হতো। সে জাহিলি যুগের কবি সম্রাট ছিল, কবিদের নেতা, বড় কবি, নামকরা কবি। তার চাইতে শ্রেষ্ঠ কবি আর নাই। তার চরিত্র কিরকম? তার জীবনীতে আসছে সে ছিল একটা মেয়ের প্রেমিক ছিল। ওনাইজা নামে একটা প্রেমিকা ছিল তার। এই ওনাইজার পিছনে সে ঘুরঘুর করতো, যাইতো বিভিন্ন জায়গায়। এক সময় ওনাইজা তার বান্ধবীদেরকে নিয়ে গোসল করার জন্য নামছে। কোথায়? একটা পুকুরে মক্কাতে গোসল করার জন্য নামছে। তো তাদের নিয়ম ছিল যে গোসল করার সময় গায়ে কোনো কাপড় রাখতো না, সব কাপড় চোপড় খুলে ল্যাংটা হয়ে কি করতো? নমতে গোসল করতো। ওই সমাজের সবচেয়ে সেরা মানুষ যেটা ইমরুল কায়েস, সে গেল। যাওয়ার পরে ওই যে কাপড় চোপড় রাখছে পাথরের উপরে, সে গিয়ে সব পাথরগুলো নিয়ে একবারে পাহাড়ের উপর উঠে গেছে। কি এবার মেয়েদেরকে বলছে, মেয়েরা আসো, এবার একজন একজন করে আমার কাছে আসতে হবে, তারপরে কাপড় নিতে হবে, না হলে আর কোনো উপায় নেই। কত বড় বেহায়া লম্পট হলে এই চরিত্র মানুষের ভিতর থাকতে পারে? ওই সমাজের সবচেয়ে নাম করা শিক্ষিত, যার কবিতা এখনো আমাদের বড় বড় ইউনিভার্সিটি গুলোতে, আল আজহার ইউনিভার্সিটি থেকে শুরু করে আপনার নাম করা ঢাকা ইউনিভার্সিটি, আমাদের ইউনিভার্সিটি গুলোতে এগুলো পড়ানো হয়, আমাদের মাদ্রাসায় পড়ানো হয়। সেই আপনার ইমরুল কায়েস, তার চরিত্র হচ্ছে এরকম। সে প্রকাশ্যে দিন দুপুরে তার প্রেমিকাকে তার সামনে আনার জন্য আপনার সব মেয়েদের কাপড়গুলো নিয়ে সে পাহাড়ে উঠে গেল, আর বলে যে সব একজন একজন করে আসো, তারপরে কাপড় নিতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। এরা কি মানুষ না পশু? কথা বলে না বাজি, মানুষ না পশু? একটা পশুও তো এই চরিত্র হইতে পারে না। একটা গরু, একটা পশু, একটা ছাগল, তার বাচ্চা যদি হয় তাহলে সে বাচ্চাকে বাঁচানোর জন্য চেষ্টা করে। কেউ তার বাচ্চা ধরতে আসবে, তাকে শিং দিয়ে গুঁতা করে দিয়ে দূরে নিয়ে যাবে, ঠিক কিনা? একটা মুরগির বাচ্চা আপনি ধরতে পারবেন? মা আপনাকে হামলা করবে, এই আমার বাচ্চাকে তুমি ধরবে কেমনি? যে একটা বাচ্চার প্রতি একটা সামান্য পশুর যে দয়া মায়া, এটা তাদের ভিতর ছিল না। নিজের কলিজার টুকরা মেয়েকে তারা শুধু মেয়ে হওয়ার অপরাধে হাজার হাজার মেয়েকে ওরা হত্যা করেছে। এরকম পশু যারা ছিল ওই সমাজের অবস্থা। হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর পয়গম্বরের আপন চাচতো ভাই। আপন বলেন, আপন আপন চাচতো ভাই হযরত আলীর ভাই আপন জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার স্ত্রী সহ উনি হিজরত করেছিলেন মক্কার জমিনে। আর থাকার পরিবেশ হলো না। বিশ্বনবী বললেন, একটা বড় ন্যায়পরায়ণ বাদশা আছে আফ্রিকার জমিনে, হাবশাতে, ওই নজ্জাশী বাদশা, তার কাছে তোমরা চলে যাও, সেখানে হয়তো তোমরা নিরাপদে থাকতে পারবে। মক্কার সেই হায়না গুলো আবু জেহেল, আবু লাহাব, অথবা সাইবারা মুসলমানদেরকে চরম নির্যাতন চালাচ্ছে, তোমরা সেখানে চলে যাও। তখন হযরত জাফর ইবনে আবি তালেব সহ আপনার মুসলমানদের একটা দল সেখানে চলে গেল। বর্ণনা এসেছে প্রায় 83 জন নারী পুরুষ। কয়জন? 83 জন নারী পুরুষ হিজরত করে দেশ ত্যাগ করে চলে গেল। তখন মক্কার আবু জেহেলের গোষ্ঠীরা, তারা হযরত আমর ইবনুল আস তখন ঈমান আনে নাই। সে ছিল বড় কূটনীতিবিদ, বড় বুদ্ধিমান, বুদ্ধিজীবী। হযরত আমর ইবনুল আসকে ডেকে বলল, আমর, যাও তুমি নজ্জাশী বাদশার কাছে যাও, আমাদের দেশ থেকে যেসব মুসলমানরা পালিয়ে গেছে ওদেরকে ধরে আবার মক্কায় নিয়ে আসো। বাদশার কাছে গিয়ে বলো, আমাদের দেশের কিছু পলাতক গোলাম, ওরা আমাদের দেশ থেকে অপরাধ করে পালিয়ে এসেছে, আপনার দেশে আশ্রয় নিয়েছে, এরা অপরাধী, এরা দোষী, এদেরকে আবার আমাদের দেশে ফিরে নেওয়ার জন্য আমি আসছি। অনেক হাদিয়া তো বানিয়ে গেল। তখন বাদশার কাছে এই মেসেজ পাঠালো। বাদশা বলে যে কিছু মানুষ আমার দেশে আশ্রয় নিয়েছে, কি কারণে আশ্রয় নিয়েছে এটা যতক্ষণ জানবো না আমি ততক্ষণ তাদেরকে তোমাদের হাতে তুলে দেব না, আগে তাদেরকে ডাকি। সুবহানাল্লাহ বলে।
সব মুসলমানকে দরবারে ডাকা হলো। ডাকার পরে এবার বাদশার সাথে কথা কে বলবে? বাদশা বলবে তোমাদের সাথে আমি কথা বলবো। তখন মুসলমানরা একজন প্রতিনিধি ঠিক করলো, সেই প্রতিনিধি হচ্ছে জাফর বিন আবি তালেব, জোরে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহর রসুলের আপন চাচতো ভাই। ওনাকে প্রতিনিধি নিয়োগ করা হলো যে উনি বাদশার সাথে কথা বলবেন। তখন বাদশা জিজ্ঞেস করলেন যে তোমরা কেন আসছো আমার দেশে? কেন আমার দেশে তোমরা আশ্রয় নিয়েছো? কারণ কি? তোমরা কি অপরাধ করে আসছো? তখন জাফর একটা ভাষণ দিয়েছিলেন। কি দিয়েছিলেন? ভাষণ দিয়েছেন। ওই ভাষণের মধ্যে সেই সময় মক্কার পরিবেশ চরিত্র সেখানে তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন, আইয়ুহাল মালিক, এ মহামান্য রাষ্ট্রপতি, হে রাজা, যে কুন্না কওমান জাহিলিয়া, আমরা ছিলাম জাহিলি গোত্র, আমরা ছিলাম একবারে জমিনের সবচেয়ে একবারে অশিক্ষিত, এরকম জাহিলি যুগে ছিলাম আমরা। আমরা জাহিলিয়তের অধিবাসী ছিলাম। কুন্না আহলা কওমিন, আমরা কুন্না কওমান জাহিলিয়া না'বুদুল আসনাম। আমাদের কাজ ছিল আমরা নিজেদের হাতে মূর্তি বানাই সেগুলোকে আমরা পূজা করতাম। নিজেদের হাতে বানাইয়া মূর্তিগুলোকে আমরা কি করতাম? পূজা করতাম। ওয়ানাকুলুল মাইদাব, আমরা মরা প্রাণী মরে গেল সেগুলোর গোশত আমরা খাইতাম। মরা প্রাণীর গোশত খাইতাম। ওয়ানাতিল ফাওয়াহিশ, আমরা নির্লজ্জ কাজ করতাম। আমাদের সামনে লজ্জা শরম আমাদের ছিল না। আমরা লজ্জা শরমের আমাদের গোষ্ঠীর কাছে ছিল না। আমরা নির্লজ্জ কাজগুলো আমরা করতাম। ওয়ানুসিউল জাওয়ার, এবং আমরা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতাম। আমাদের বাসায় যেই থাকতো আমরা যে কোনো ভাবে তার সম্পদের উপরে, তার ইজ্জতের উপরে, তার আপনার জীবনের উপর আমরা হামলা করতাম, তার সাথে আমরা খারাপ আচরণ করতাম। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের অবস্থা ছিল ওয়ায়াকুলুল কাবিয়্যু মিন্নাদ দাঈফা, আমাদের সমাজটা ছিল পশুর সমাজ। কিসের সমাজ? কথা বলেন, কিসের সমাজ? পশুর সমাজের বৈশিষ্ট্য কি? মাইট ইজ রাইট। পশু সমাজের বৈশিষ্ট্য কি? মাইট ইজ রাইট। জোরজার নমাতে, জোরজার মুল্লুক তার, যার ক্ষমতা আছে সেই বেঁচে থাকবে, যে দুর্বল তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। তিনি বললেন যে ওয়ায়াকুলুল কাবিয়্যু মিন্নাদ দাঈফা, আমাদের ভিতরে যারা সবল, যারা শক্তিমান, তারা খেয়ে ফেলতো দুর্বলদেরকে। আপনার ডিসকভারি চ্যানেল যদি দেখেন, কি চ্যানেল বাজি নমাতে, ডিসকভারি চ্যানেল যদি আপনার দেখেন, তখন দেখবেন যে পশুর সমাজের অবস্থা কি। যার শক্তি আছে সে আরেকটা দুর্বল প্রাণীকে শিকার করতেছে, যেভাবে হোক তাকে খাবে। আবার যে হাসছে তাকে আবার তার চাইতে আরেকটা শক্তিশালী প্রাণী, তাকে আবার টার্গেট করছে। কি বলেন? এক এক প্রাণীকে তার চাইতে শক্তিমান প্রাণীরা টার্গেট করে তাকে খাওয়ার জন্য চেষ্টা করছে। এটা ছিল পশুর সমাজ। আল্লাহ রসুলের সাহাবী হযরতে জাফর বিন আবি তালেব বললেন যে ওই সমাজে আমরা ছিলাম পশুর সমাজ, মানুষের সমাজ ছিল না। মহামান্য রাষ্ট্রপতি, আমরা ছিলাম পশুর সমাজের সদস্য। আমাদের ভিতরে জোরজার মুল্লুকতার, এটা ছিল আমাদের অবস্থা। খুব কঠিন অবস্থায় ছিলাম। আমাদের জীবনে কোনো নিরাপত্তা ছিল না। আমরা কৃষ্টি, কালচার, ঐতিহ্য, চরিত্র সব আমরা হারিয়েছিলাম। এই অবস্থায় আমাদের কাছে আসছেন আমাদের ভিতর থেকে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা রসুল বানাইয়া আমাদের কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই রসুল নাআরিফু নাসাবাহু, আমরা তার বংশ চিনি। ওয়া সিদকাহু, তার সততা। ওয়া আমানাতু, তার আমানতদারিতা। ওয়া আফাফাহু, তার পুত পবিত্র চরিত্রের কথা আমরা সবাই জানি। সুবহানাল্লাহ। একজন শ্রেষ্ঠ মানুষ, সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত একজন সেরা মানুষ আমাদের কাছে রসুল হিসেবে আসছেন। ফাদআনা, উনি এসে আমাদেরকে দাওয়াত দিয়েছেন ইলা ইবাদাতিল্লাহ লিনওয়াহিদাহু ওয়া না'বুদাহু। উনি আমাদের কাছে এসে আল্লাহর দাওয়াত দিলেন, এ জাতির লোকেরা, তোমরা যে আজকে অশান্তির ভিতরে আছো, তোমাদের জীবনের নিরাপত্তা নাই, তোমাদের সম্পদের নিরাপত্তা নাই, তোমরা জোরজার মুল্লুকতার অবস্থা হয়ে গেছে, এখান থেকে যদি মুক্তি চাও তাহলে তোমাদেরকে একটা সত্তার গোলামীকে গ্রহণ করে নিতে হবে। সেটা কি? লা ইলাহা। তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা ঘোষণা দাও
আল্লাহ ছাড়া কারো আইন মানি, কাউকে ইলাহ মানি না, উপাস্য মানি না। আইনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৃত্যুদাতা, আমার সৃষ্টিকর্তা, রিজিক দাতা যা আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লিডার হবে, আমাদের নেতা হবে, আমাদের অনুসরণীয় ব্যক্তি হবে একমাত্র একজন ব্যক্তি, উনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষটাকে আমরা নেতা বানাবো, আল্লাহ ছাড়া কাউকে মানবো না। এই কথার ঘোষণা যদি দিতে পারো, এটা যদি মেনে নিতে পারো, তোমাদের জমিনে আর কেউ নেতা হইতে পারবে না। আবু জেহেল, আবু লাহাবের মতো চোর, ডাকা, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান, এরা সমাজের নেতা হইতে পারবে না। নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষগুলো, ঠিক কিনা বলেন না? যারা আমানতদার, বিশ্বস্ত, যারা জনগণের সম্পদের হেফাজত করে, এই জাতের সৎ মানুষগুলোকে তোমরা নেতা বানাও। আর জমিনে কারো আইন চলবে না, কারো বানানো আইন দিয়ে জমিন চলবে না। এই জমিন চলবে কার আইনে? আল্লাহর আইনে আইন দেশ চলবে, জমিন চলবে। এই দুটা ঘোষণা যদি দিতে পারো, আমি রাসূল বলে দিলাম তোমরা জীবনে শান্তি ফিরে আসবে। সুবহানাল্লাহ বলেন। তো আমরা ফাআমান্না বিহি ওয়া সাদ্দাকনাহু, আমরা সেই রাসূলের উপর কি আনলাম? ঈমান আনলাম, আমরা তাকে মেনে নিলাম। তখনই শুরু হয়েছে আমাদের দেশে এই আবু জেহেলের গোষ্ঠী, এই জালিমের গোষ্ঠী। তারা বুঝে নিল মুহাম্মদের মতো ভালো মানুষ যদি সমাজের নেতা হয়, তাহলে তো আর জুলুম চলবে না, তাহলে তো আর শোষণ চলবে না, আর ডাকাতি চলবে না, আর এইভাবে জনগণের উপর হামলা করা চলবে না। তাহলে তো অবস্থা খুব কাহিল হয়ে যাবে। তখন এই সব জালিমেরা আমাদের উপরে তারা হামলা করলো, আমাদেরকে ওরা আপনার আঘাত করলো, আমাদেরকে অনেককে শহীদ করে দিয়েছে। এরপরে আমরা আপনার দেশে আসছি, বড় আপনার কাছে আপনার ন্যায় বিচারের কথা আমরা শুনেছি, আপনার কাছে আমরা আশ্রয় নিয়েছি। শুধু আপনার দেশে আমরা আপনার ন্যায় বিচারের কাছে আমরা আপনার আশ্রয় গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এই ভাষণের মধ্যে বোঝা গেল যে আরবের তৎকালীন সময়ের একটা চিত্র আমরা লাভ করি। ওই সময়ের অবস্থা কেমন ছিল এটা বোঝা যায়, কি বলেন? তাহলে ইসলাম নবী আসার আগে মানুষগুলো খুব কষ্টে ছিল, খুব কষ্টে ছিল। এমন জুলুম আর নির্যাতন চলতো, মানুষ কোথায় যাবে, কার কাছে যাবে? যিনি নেতা, উনার চরিত্র তো আসল আরো বেশি খারাপ। কথা বলেন, নেতার চরিত্র এখন চাঁদাবাজি করতেছে, মাস্তানি করতেছে, মানুষ খুন করতেছে, আপনার কার কাছে যাবেন? যার কাছে ক্ষমতা আছে তার কাছে বিচার নিয়ে যাবেন। এখন সেই বিচারকের অবস্থা কিরকম, সেই নেতার অবস্থা কিরকম, আল্লাহ তাআলা তাও কোরআন শরীফে বর্ণনা করেছেন। আছে নাকি কোরআন শরীফে? আছে, শুনবেন, পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন তাই নেতার চরিত্র বর্ণনা করছেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, হে রাসূল, আপনি কি দেখেছেন এই আরবের জমিনের নেতার অবস্থা কিরকম? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে দিন ইসলামকে অস্বীকার করে, ইসলামের বিরোধিতা করে, ইসলামকে মেনে নিতে পারে না, শরীয়তকে মেনে নিতে পারে না, কোরআনের আইনকে মেনে নিতে পারে না, এই নেতার কথা কি আপনি, নেতাকে চিনেন আপনি? দিনের আরেক অর্থ হলো আখিরাত, হিসাব কিতাব। ও মেনে নেই না, ও বলে যে দুনিয়ার জীবনে আসল, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নগদ যা পাও হাত পেদা নাও, দূরের বাদ্য শুনে কিলাম, মাঝখানে যে বেজাই ভাগ। সে আখিরাত বিশ্বাস করে না, সে আখিরাতকে অস্বীকার করে। সে বলে যে আর কারো কাছে আমাকে হিসাব দিতে হবে না, আমি যা ইচ্ছা তাই করতে পারবো, ঠিক না, আমার উপর আর কেউ নাই। এই ধরনের যারা বিশ্বাস করে, ইসলামকে অস্বীকার করে, হে রাসূল আপনি তার চরিত্র দেখেছেন? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সেই তো ওই লোক যে এতিমকে ধাক্কা দিয়ে ঘর থেকে কি করে দেয়, বের করে দেয়। এটা আবু জেহেলের শানে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আবু জেহেলের একটা ভাতিজা ছিল, তার ভাই মারা যাওয়ার সময় সব সম্পদ আবু জেহেলকে দিয়ে গেছে, বলছে যে আমার সন্তানগুলোকে তুমি একটু দেখাশোনা করবে, আমি তো মরে যাচ্ছি। তা আবু জেহেল যা পাইছে সম্পদ সব নিজে কুক্ষিগত করে, ওই এতিমের আর কোনো খবর রাখে না, তার কোনো খাওয়া দাওয়ার খবর নাই, পোশাকের খবর নাই, সে আছে বড় কষ্টের ভিতরে। লোকেরা বললো তোমার তো যথেষ্ট সম্পদ তোমার বাবা দিয়ে গেছে, তোমার চাচাকে আবু জেহেলকে বলো যে তোমার সেই সাকার সম্পদ থেকে কিছু তোমাকে দেওয়ার জন্য। সে যখন সম্পদের জন্য গেছে, তখন আবু জেহেল তো তেলে বেগুনে জেলে উঠছে,
আবু জাহেল বলে কম বক্ত বিয়াদব, তোর সাহস তো কম না, সাহস তো কম না। বাঘের কথা তো জানেন, বাঘের কথা কিসে জানেন তো? বাঘের গলায় কি আটকেছিল? হাড্ডি বেজ যেতে বাজে কি বেজ যেতে, ও হাড্ডি একটা আটকে গেছে যে এদিকেও যায় না ওদিকেও যায় না। এখন বাঘ তো পড়েছে মহা সমস্যায়। বাঘ এখন পশুদেরকে বলে, ও ভাই পশুরা কে আসো, আমার গলার হাতটা একটু বের করে দিতে। কেউ তো বাঘের কাছে যায় না। কি বাঘ বলে যে তোমাকে পুরস্কার দেবো, আমার হাড্ডিটা একটু বাইর করে দাও না। কোনোভাবে বেচারা বগাইয়া রাজি হন। বকের কাছে গিয়ে বলে, বক ভাই তুমি তোমার লম্বা ঠোঁটটা দিয়ে আমার হাড্ডিটা একটু বের করে দাও, আমি তো যন্ত্রণায় শেষ, তুমি যদি হাড্ডিটা বের করতে পারো তোমাকে মহা পুরস্কার দেবো। তখন বেচারা কষ্ট করে কি বাইর করছে, হাড্ডি যখন বাইর করছে, এখন সে যন্ত্রণা থেকে মুক্তি পাইছে। এবার পুরস্কারের আর খবর নাই। বক বলে যে মহারাজ আপনি না বললেন আমাকে পুরস্কার দেবেন, এই বেটা সাহস তো কম না, কি পুরস্কার সহজ তোমার আমার কাছে? তুমি যে ঠোঁট ঢুকাই দিছো আমার গলার ভিতরে, একটা ছাপ দিলে তো তুই বাঁকা শেষ হয়ে যাইতি। তুমি যে বিজমানে বেঁচে আছো তাও তো অনেক বড় পুরস্কার, তুমি আবার কি যে পুরস্কার খুঁজো? আবু জাহেল বলে যে কম বক্ত বিয়াদব, তুই আমার কাছে কিসের সম্পদ চাস? তুই যে আমার ঘরে থাকস, আমার ভাতিজা পরিচয় দেয়, এটাও তো অনেক বেশি সম্পত্তি, বেশি দরকার। যাও এখন বের হয়ে যাও আমার ঘর থেকে, কোনো সম্বন্ধ নাই, কিছু নাই। যাওয়ার সময় বলে যে তোমার গায়ে যে কাপড় আছে লুঙ্গি আছে এটাও খুলে দাও, এটাও আমার। নাউজুবিল্লাহ বলবেন না। একটা বাপ ছাড়া, অভিভাবক ছাড়া একজন সন্তানকে আপনার কাপড় চোপড় খুলে ল্যাংটা করে ঘর থেকে বের করে দিয়েছে, এ কি মানুষ না পশু? কথা বলেন। আর এই হলো সমাজের নেতা, বলেন এই হলো সমাজের নেতা। সে হলো আরবের প্রেসিডেন্ট। সে আবু জেহেলের চরিত্র যদি এরকম হয়, মক্কার নেতার চরিত্র যদি এরকম হয়, তাহলে জনগণের অবস্থা কেমন হবে? আর নাসু আলা দীনে মুলুকিহিম, রাজা যেমন প্রজাও তেমন। তাহলে এখন কোথায় যাবে মানব বিচার দেওয়ার জন্য? কি অবস্থা হবে? ওই সমাজটা তো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। এখন যারা মজলুম হয়ে গেছে, যাদের গড় ডাকাতি হয়েছে, যাদের সন্তান মারা গেছে, যাদেরকে নির্বিচারে খুন করছে, এই মজলুম মানুষগুলো কার কাছে বিচার দেবে? দুনিয়াতে কারো কাছে তো বিচারের মতো অবস্থা। তখন আহারে দর্দে দিল কিসকো কহো কোই তো গম খারো নেহি, পড়েন না, দর্দে দিল কিসকো কহো কোই তো গম খারো নেহি, আই খুদা তেরে সওয়া कोई मददगार नहीं, ऐ खुदा तेरे सवा कोई मददगार नहीं। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন বান্দা কার কাছে ফরিয়াদ করে? বলেন না। ইউনিয়ন বোর্ডও বিচার নাই, থানাতেও বিচার নাই, কোর্টেও বিচার নাই, হাইকোর্টেও বিচার নাই। হাইকোর্টে বিচারপতিরা বলে যে আমাদের হাত পা বাঁধা, আমরা বিচার করতে পারবো না। সুপ্রিম কোর্টে বিচার নাই, ও সব বেচা গেছে, ঠিক কিনা বলেন না? কি ধরনের বিচার? স্কাইপে কেলেঙ্কারি করে বিচার করছেন, সেই সিনহা বাবু নিজেই তো বলে গিয়েছেন কিভাবে বিচার করছেন। বিচারের রায় উনি বলছে যা আমাদেরকে লিখে দিয়েছে, বাধ্য করেছে রায় শোনানোর জন্য। আমরা নিজের ইচ্ছাই আপনার আল্লামা সাইদের মতো, মৌলানা শহীদ নিজামের মতো, মীর কাসেম আলীর মতো এই বিশ্ববরেণ্য লিডার গুলোকে আমরা বিচারে ফাঁসি দেই নাই, যা লিখে দেওয়া হয়েছে সেটাই আমরা ঘোষণা দিয়েছি, ঠিক কিনা? মানুষকে বিচার আছে নাকি? কথা বলেন না বাজে, বিচার আছে? বিচারের বাণী নিবৃতে কাঁদে, বিচার তো নাই দেশে, কোথায় যাবেন? থানাতে বিচার নাই, কোর্টে বিচার নাই, আপনার আদালতে বিচার নাই। দেশের নেতাগুলো এক একটা বিরাট বিরাট দেশের মালিক হয়ে গেছে। এখন সেই আফা উনি তো সব কানে লিখে দিয়েছে, শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। কি বাজি বাংলাদেশ কার বলে? এখানে কারো অধিকার নাই, কেউ কথা বলতে পারবে না। এখানে একটু শব্দ করলে খবর আছে। এখানে वो अगर कत्ल भी करे चर्चा नहीं होगा, हम अगर आह भी करें यही तो बदनाम है, हम अगर आह भी करें यही तो बदनाम है। আল্লাহু আকবার। আল্লামা ইকবাল বলে ওরা যদি মানুষও খুন করে তার কোনো বিচার? কথা বলেন না, তার কোনো বিচার নাই। সাগর রনি হত্যা করলো, কতবার
আপনার তদন্ত বিচাইলে এই পর্যন্ত এখনো হয়নি। কত খুনি, কত মানুষকে খুন করলো, কত মানুষকে শেষ করে দিল, এটা কি কোনো বিচার আছে নাকি? কথা বলেন না বাজ, বিচার আছে? মামলা কার? বিরোধী দলে গেলে এই মামলা, শুধু মামলা নয়, গায়েবী মামলা। মতে কি মামলা? ঘটনার দরকার নাই। আগে তো ঘটনা হইতো, মিথ্যে মানুষকে বাজাইতো, মামলা দিত। ঘটনা এরকম না, ঘটনাই হয় নাই, কিন্তু কোর্টে মামলা ঠিকই হয়ে গেছে আপনার বিরুদ্ধে গায়েবী মামলা। লক্ষ লক্ষ মানুষকে গায়েবী মামলা দেওয়া হয়েছে, শুধু জানাজা পড়াও এই দেশে অপরাধ ছিল, ঠিক কিনা বলেন না? একজন আলেমের জন্য দোয়া করাও অপরাধ ছিল। হাজার হাজার আলেমদের চাকরি চলে গেছে শুধু দোয়া করার কারণে। কি এক জুলুমের রাজত্ব কায়েম করছিল গত 16 বছরে। এটা কি মানুষের সমাজ ছিল? কথা বলেন, এটা কি মানুষের সমাজ ছিল? আমাদের ডক্টর ইউনূস সাহেব উনি বলছেন যে আইনাগর দেখে আসলাম, যে আইয়ামে জাহেলিয়াতের যে রূপ দেখে আসলাম। ওই যে আমরা শুনছিলাম নবী আসার আগের জমানা ছিল আইয়ামে জাহেলিয়াত, এখন তো সেটা আর পড়ার দরকার নাই, চোখের সামনে আইয়ামে জাহেলিয়াত চলতেছে, ঠিক কিনা বলেন না? গত 16 বছরে আমরা সেই আইয়ামে জাহেলিয়াত দেখেছি। এই জাহেলিয়াতের, এই জুলুমের শিকার এই মজলুম মানুষগুলো কোথাও যখন বিচারের জায়গা পায় নাই, তখন কার কাছে দিয়েছে বিচার বলেন তো? বলেন না কার কাছে? আবু জেহেলের বিরুদ্ধে অথবা সাইবার বিরুদ্ধে, এইসব জালিমগুলোর বিরুদ্ধে বিচার দিয়েছে মজলুমেরা কার কাছে? নিশি রাত্রে চোখের পানি ফেলে তারা মহান আরশে আজিমের মালিক যিনি, সবাই ঘুমিয়েছে, কিন্তু আরশের মালিককে ঘুমাইছে নাকি? আরশের মালিকের ঘুম নাই। আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমারে ঘুমও ধরে না, জুরানিও ধরে না, তন্দ্রাও ধরে না, ঠিক কিনা? সবাই ঘুমিয়ে পড়েছে, জালিমগুলো ঘুমিয়ে পড়েছে, মজলুমের চোখে ঘুম নাই। সারা রাত ধরে এই মজলুম মানুষগুলো ফরিয়াদ করার জন্য কোনো দরজা নাই, একটা দরজা খোলা দেখা যায়, আরশে আজিমের মালিকের দরজা খোলা দেখা যায়, ঠিক কিনা? সেজন্য আমার বিশ্বনবী বলেছেন, হে মুআজ, তোমাকে আমি ইয়েমেনের গভর্নর বানিয়ে পাঠাচ্ছি, খবরদার ইয়েমেনে গিয়ে ক্ষমতার চেয়ারে যখন বসবে, তুমি ক্ষমতা দিয়ে কাউকে জুলুম করবে না, অন্যায় করবে না, কারো অধিকার তুমি হরণ করবে না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের ফরিয়াদকে তুমি ভয় করো। যদি কারো ওপর জুলুম করো, সে যদি কারো কাছে বিচার দেওয়ার মতো সুযোগ না পায়, তুমি যখন নিজেই জুলুম করবে, সে কার কাছে বিচার দেবে? তুমি তো রাজা, তুমি তো সেই এলাকার গভর্নর, তুমি তো সেই এলাকার বিচারক। তুমি যদি জুলুম করো, কোথায় বিচার দেবে? একটা জায়গায় তারা বিচার দেবে, যেই জায়গা, যেই দরজা দুনিয়ার সব বন্ধ হয়ে গেল, যার দরজা খোলা থাকে আল্লাহর দরবারে তারা বিচার দায়ের করবে, ঠিক কিনা? সেই মজলুমের দুয়ার আল্লাহর আরশে আজিমের মাঝখানে কোনো পার্টিশন আছে নাকি? বলেন না, পার্টিশন আছে? মজলুম যখন দোয়া করে, হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা এই দোয়াকে দুনিয়ার থেকে তুলে নিয়ে মেঘমালার উপরে নিয়ে যায়। কোথায়? মেঘমালার, মিহলার উপরে, মেঘমালার উপরে নিয়ে যায়, আর বলে যে ওই মজলুম, এই মজলুমের দোয়া শোনো, এই মজলুম, লাউজিবান্নাকা ওয়ালাউ বা'দা হিনিন, লাউজিবান্নাকা ওয়ালাউ বা'দা হিন, এই মজলুম, অবশ্যই আমি তোমার দোয়া কবুল করে নিলাম। আমি আল্লাহ, আমার কাছে কোনো জুলুম নাই, অন্যায় নাই, দুনিয়ার সব আদালত বন্ধ হয়ে গেছে, আমি আল্লাহর আদালত, দরজা এখনো খোলা আছে। তুমি যখন বিচার দিয়েছো, আমি অবশ্যই বিচার করব, তবে একটু সময় নেব। একটু কি নেব? ওস্তাদর মায়ের নমাতে হতে বাজে, দিন দুপুরে হয় না, ওস্তাদের মায়ের ভয়তে একটু সবর করো তুমি। আমি কিন্তু জালিমকে ঠিকই ধরবো। কোন জালিমকে আল্লাহ জালিমদেরকে ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? ফেরাউন নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। এই জালিমগুলোকে আল্লাহ তাআলা এমন ভাবে পাকড়াও করেছে, বাংলাদেশের সেই ফাঁসিবাদী শক্তি, সেই নব্য ফেরাউন, সেই লেডিস ফেরাউনকে আল্লাহ তাআলা এমন ভাবে পাকড়াও করেছে, দেশ থেকে পালিয়ে এমন এক দেশে আশ্রয় নিয়েছে। শুধু সে নয়, তার গোটা পার্লামেন্ট মেম্বার সহ, তার দলবল সহ বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, ঠিক কিনা বলেন না? দরাহার কথা বলেন না বাজি, দরাহার। আমার আল্লাহ তাআলা যখন ধরেন, তখন কিন্তু কাউকে ছাড়েন না। আমার আল্লাহ তাআলা এমন শক্তি দিয়ে ধরেছে, কাদের হাতে? পৃথিবীর কেউ নামতে পারে না বাংলাদেশে, কোনো প্রতিবাদ করার সাহস নাই। দিনের ভোর রাতে নিয়ে ফেলছে, এখনো খবর আছে নমতে বাজি, দিনের ভোট হত লইয়ে দেয়, রাতে 3টা পর্যন্ত কেউ ভোট দিতে পারে নাই। জনগণ কি রাস্তায় নামতে পারছে?
আল্লাহ বলে যে বান্দা মজলুমের দোয়া আমি কবুল করলাম। আমরা তো মনে করছিলাম এই জালিমের কোনো বিচার হবে না, এই জালিমের ক্ষমতা কেউ ফেলতে পারবে না, পৃথিবীর বাংলাদেশের কোনো শক্তি এখন তার বিরুদ্ধে কিছু করার শক্তি নাই। আল্লাহ বলে যে আমি আল্লাহ আরশে আজিমের মালিক এখনো আছি, ঠিক না? আল্লাহ তাআলা এমন এক বাহিনী পাঠাই দিলেন ছাত্র জনতাকে আবাবিল পাখির মতো, সেই আপনার আবরাহা বাদশাকে যেমনি ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশেও আল্লাহ তাআলা এমন এক মহাশক্তি আল্লাহ পাঠিয়ে দিলেন যে শক্তির কাছে ধরাশায়ী হয়ে গেল। ওর কাছে আছে অস্ত্র, ওর বিডিআর, র্যাব, আপনার সিতা, কুবরা, তারপরে আপনার কত বাহিনী এমন সামনাসামনি গুলি করে, আকাশ থেকে গুলি করে, সব জায়গায় তাদের হাতে অস্ত্র। আর ছাত্র জনতার হাতে কোনো অস্ত্র, নিরপরাধ, নির্দোষ, আপনার নিরস্ত্র কিছু ছাত্র ছোট্ট ছোট্ট এই আবাবিল পাখিগুলোর হাতে আল্লাহ তাআলা বড় জালিমকে আল্লাহ তাআলা পাকড়াও করে পতন করে দিয়েছেন, ঠিক কিনা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এখনো আসেন না নাই? আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছে মক্কাবাসীরা। কি ফরিয়াদ করলো? আল্লাহ তাআলা কোরআন মাজিদে কোট করে দিয়েছেন। সূরা নিসার 75 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله আকবার। মজলুম মানুষগুলো ফরিয়াদ করছে, আল্লাহ রে তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী, তুমি ছাড়া আর কোনো দরবার নাই বিচার দেওয়ার মতো। আল্লাহ আরশে আজিমের মালিক, তোমার কাছে আমরা বিচার দিই। আল্লাহ এই জালিম অধ্যুষিত জনপদ থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও, জালিমের হাত থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করো। আল্লাহ আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য একজন লিডার, একজন সাহায্যকারী, একজন অভিভাবক তুমি আমাদের জন্য পাঠিয়ে দাও না, যার নেতৃত্বে আমরা এই জালিমের হাত থেকে মুক্তি লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ আসলো। রহমতের দরিয়া কি আসলো? মার তো এমনি দয়ার কোনো অভাব নাই, কিন্তু বাচ্চা যদি না কাঁদে মায়ের স্তনে খবর হয় না, বাচ্চা যখন কাঁদে তখন মার স্তনে কি হয়? খবর হয়ে যায়। আল্লাহর বান্দা যখন চোখের পানি ফেলে দোয়া করা শুরু করছে, আরশে আজিমের মালিক আল্লাহ বলে যে বান্দা আমি তোমার পাশে আছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তখন ডাক দিলেন কাকে? এই মানুষগুলোকে, মজলুমগুলোকে কে মুক্তি দেবে? মুক্তি দেওয়ার মতো লিডার তো যা ছিল সব দুনিয়াতে ফাটাই দিয়েছি। আদম চলে গেছে, নূহ চলে গেছে, ইব্রাহিম চলে গেছে, মুসা চলে গেছে, সব পয়গম্বর আসা শেষ। একজন মাত্র পয়গম্বর আসে, লিডার, উনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার রাসূলকে ডেকে বলছেন, রাসূল রে, আরবের মানুষ, পৃথিবীর মানুষগুলো বড় মজলুম হয়ে গেছে, আমার বান্দাগুলো ফরিয়াদ করতেছে, ফরিয়াদের পর ফরিয়াদ, সিটির পর সিটি, দুয়ার পর দোয়া। আল্লাহ বলছে, ও আমার হাবিব, এখন আপনাকেই যেতে হবে মজলুমগুলোকে মুক্ত করার জন্য, ঠিক কিনা? রাসূল আপনিই চলে যান। আল্লাহ তাআলা বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে চলে আসছে একজন নূর, একটা নূর, একটা আলোকবর্তিকা, একটা লাইট চলে আসছে, তার সাথে একটা স্পষ্ট কিতাব চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন না? নূরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। তাহলে আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলছেন, নবীকে সৃষ্টি করেছিলেন সবার আগে, বলেন না? আল্লাহ রাসূলকে আল্লাহ সৃষ্টি করেছেন সবার আগে, কিন্তু দুনিয়াতে পাঠালেন সবার পরে, শেষে। আমাদের মরহুম উকিল আহমদ মজিদ রহমতুল্লাহ একটা সুন্দর উদাহরণ দিতেন, আল্লাহ ওনার কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দেন, আমিন বলেন। ও তো আমার নবী নবুয়তের কাছে উঠেছিলেন সবার আগে। কুনতু নবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। আদম এখনো আদম হয় নাই, এখনো মাটি আর পানির ভিতরে গড়াগড়ি খায়। আল্লাহ আমাকে নবুয়তের মর্যাদা তখন দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবারি গাছে ধরেন না 10 জন মানুষ উঠছে, কয়জন? 10 জন ধরেন, 100 জন উঠছে সুবারি গাছে, একটা সুবারি গাছ। প্রথমে যে উঠছে সে একবারে উপরে চলে গেছে, এরপর আরেকজন উঠছে, এরপর আরেকজন উঠতে উঠতে 100 জন উঠছে। এখন নামার সময় কে আগে নামবে? হ্যাঁ, যিনি পরে উঠছে সুবারি গাছে উনি আগে নামবে। আর সবচেয়ে পরে নামবে কে? যিনি আগে উঠছিল।
আল্লাহ রসুলকে আল্লাহ বলছে, ও রসুল, আপনাকে নবুয়ত দিয়েছিলাম সবার আগে, আমি আপনাকে রেখে দিয়েছিলাম আমি আল্লাহর কাছে আপনার নূরানি চেহারা দেখে দেখে, বন্ধুকে সাথে রেখে, বন্ধুকে পাশে রেখে আমি আসছিলাম। আল্লাহ বান্দাকে ডাকে বলছে, রসুল রে, দুনিয়ার মানুষগুলো, আমার বান্দাগুলো তো বড় কষ্টে আছে, ওদের ফরিয়াদ তো আমার আর সহ্য হয় না, রসুল এবার চলে যান আপনি দুনিয়ার জমিনে। আল্লাহু আকবার। নবীকে আল্লাহ পাঠিয়ে দিলেন দুনিয়ার জমিনে কি বানাইয়া? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রসুল, আমি আপনাকে পাঠিয়ে দিলাম গোটা বিশ্ববাসীর জন্য, আপনাকে রহমত বানিয়ে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বড় মুফাসসির, উনি বলছে যে আলামিন মানে আল মুমিনিন, আল্লাহ ঈমানদারদের জন্য রহমত বানিয়ে নবীকে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু হযরত সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ বলছেন, তাফসীরে কুরতুবীতে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিজামিইন নাস, বিশ্বনবী শুধু ঈমানদারের জন্য নয়, গোটা বিশ্ব মানব জাতির জন্য রহমত ছিল। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব মানব জাতির জন্য রহমত ছিল, শুধুমাত্র ঈমানদার যারা তাদের জন্য নয়, গোটা বিশ্ব মানব জাতি, ঈমানদার কাফের সবার জন্য নবী রহমত। সুবহানাল্লাহ বলেন না। ঈমানদারের জন্য রহমত কিভাবে? আল্লাহ তাআলা বললেন, আমি মানব জাতিকে ধ্বংসের হাত থেকে, জুলুমের হাত থেকে, জালিমদের হাত থেকে মুক্ত করার জন্য আমি আমার রসুলকে পাঠিয়ে দিলাম। রসুল, আপনি এবার চলে যান, মক্কার জমিনে আপনাকে পাঠালাম কেন? গোটা বিশ্ব মানুষকে যেন আপনি উদ্ধার করতে পারেন। শরীরে যদি আপনি গোসল করতে চান, সব জায়গায় যদি ধুইতে চান, পানি কোথায় ঢালতে হবে? নামাতে। কোথায় কোথায় কোথায়? হাতে ডাললে সবখানে পৌঁছবে? পায়ে ডাললে পৌঁছবে? কোথায় ডালতে হবে? আমার নবীকে আল্লাহ তাআলা মক্কায়ে মুআজ্জামায় পাঠালেন। মক্কায়ে মুআজ্জামা সেটা কি? লিতুনজিরা উম্মুল কুরা ওয়া মান হাওলাহা। এটা হচ্ছে উম্মুল কুরা, এটা হচ্ছে সমস্ত জনপদের মা। গোটা পৃথিবীর নাবি হচ্ছে মক্কায়ে মুআজ্জামা। রাসূলকে মক্কা শরীফে কেন পাঠালেন? আল্লাহ বলছে, আমি সারা দুনিয়ার মজলুম মানুষগুলোকে মুক্ত করার জন্য নবীকে দায়িত্ব দিয়ে পাঠালাম। কথা বোঝা যায়? শুধু মক্কার মানুষ নয়, সারা পৃথিবীর সমগ্র মানব জাতি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। রাসূল, আমি আপনাকে সমগ্র বিশ্ব মানব জাতির জন্য আমি আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। ঠিক কিনা বলেন না? তাহলে ঈমানদার কাফের সবার জন্য নবী কি? রহমত। নবী এসেছে কি নিয়ে? এমন একটা শরীয়ত নিয়ে। তাফসীরে ওয়াসিত তার মধ্যে এসেছে যে আল্লাহ রসুলের শরীয়ত ছিল মানব জাতির জন্য রহমত। আল্লাহ এমন একটা শরীয়ত নিয়ে পাঠিয়েছেন, এই শরীয়ত, এই বিধিবিধান যদি কেউ মানে, তাহলে সে আল্লাহর নবীর রহমত পেয়ে যাবে। ঠিক কিনা? আর নবীর শরীয়ত যদি না মানে, সে আল্লাহর নবীর রহমত থেকে বঞ্চিত থাকবে। সবার জন্য নবী এসেছে, কিন্তু সবাই উপকৃত হয় নাই। নবীর আদর্শ সবাই গ্রহণ করে নাই। নবীর আদর্শ যারাই গ্রহণ করেছে, তারা দুনিয়াতেও রহমত পেয়েছে, আখিরাতেও রহমত পাবে। ঠিক কিনা বলেন না? আর যারা নবীর আদর্শ গ্রহণ করবে না, আল্লাহ তাআলা তাদের জন্য নবীর রহমত থেকে তাদেরকে বঞ্চিত করেছেন। ওরা আখিরাতে মুঠেই পাবে না, দুনিয়াতে কিছু পাবে। কি পাবে? আল্লাহ তাআলা বলছেন, মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, আল্লাহ, হে আমার হাবিব, আপনার পূর্বে যত জাতি এসে গেছে তাদের কাছে আমি আল্লাহ তাআলা আযাব দিয়েছিলাম। আমি আল্লাহ আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। কাফের মুশরিক বেঈমান যারা, সবাইকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে, জাতি শুদ্ধ শেষ করে দিয়েছে। কিন্তু আপনি দুনিয়াতে যতদিন থাকবেন, আপনি রহমতের পয়গম্বর, এই জন্য আপনি থাকা অবস্থায় আমি কোনোদিন আযাব নাজিল করব না। সুবহানাল্লাহ বলেন না? সূরা আনফালে আল্লাহ তাআলা তাদের কথা কোট করেছেন, কাফিরদের কথা। ওই যে কালু আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার সত্য পয়গম্বর হয়, তাহলে ওনাকে না মানলে তো আমাদেরকে শাস্তি দেওয়া দরকার। উনি যদি সত্য পয়গম্বর হয়, আমরা তো ওনাকে মানতেছি না, তো আপনি আকাশ থেকে আমাদের উপর হাতর বর্ষণ করেন। মুহাম্মদ, যেদিন আমাদের উপর শাস্তি আসবে, সেদিনে বুঝবো যে আপনি সত্য পয়গম্বর। জোরে বলি নাউজুবিল্লাহ। রসুলের কাছে তারাই আবেদন করলো, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ
আপনি রসুল যদি সত্য পয়গম্বর হয়, মুহাম্মদের কথা যদি আমরা না মানি, আমরা যদি অপরাধী হয়, আকাশ থেকে পাথর মিষ্টি বর্ষণ করেন, আফিতানা বিআযাবিন আলিম, কঠিন শাস্তি আমাদেরকে দেন। আল্লাহ বলে যে আমি দিচ্ছি না কেন জানো? আমার নবী তোমাদের কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তোমাদের কাছে রহমতুল্লিল আলমিন পয়গম্বর আছে, এই জন্য আযাব আসতেছে না। অন্যান্য নবীর আমলে আমি আযাব দিয়ে গোটা জাতিকে শেষ করে দিয়েছি, কিন্তু আমি আমার নবী যতদিন থাকবে দুনিয়ার জমিনে, ততদিন কোন কাফের মুশরিককে আমি কি দেব না? আযাব দেব না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাফেররাও নবীর রহমত পাইছে কিনা? কথা বলেন। নবীর রহমত পেয়ে গেছে। নবীর রহমত থেকে আল্লাহ তাআলা সবার জন্য ব্যবস্থা করেছেন। ইমানদার যারা, নবীর আদর্শ যারা মানবে, তারা দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আজকে আমরা অশান্তিতে ভুগতেছি, নবীর আদর্শ থেকে আমরা সরে গেছি, ঠিক কিনা? আজকের সিরাত মাহফিল থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা নবীর আদর্শের দিকে আবার ফিরে আসব। নবীর সেই রেখে যাওয়া সেই আদর্শ আমরা আবার যদি লালন করতে পারি, নবীর সেই রেখে যাওয়া কোরআনকে যদি আমরা ধারণ করতে পারি, কোরআনের আইনকে যদি আবার আমরা বাস্তব জীবনে আমরা মেনে চলতে পারি, সমাজ রাষ্ট্রে যদি এটাকে কায়েম করতে পারি, আবার এই জমিনে শান্তি আসবে ইনশাআল্লাহ। চাই কিনা আমরা? আমরা চাই কিনা? আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, তারা স্লোগান দিয়েছে আমরা শান্তি চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা সাম্য চাই, আমরা এই বাংলাদেশে আমরা একটি সুন্দর সমাজ আমরা চাই। এই যে স্লোগান তারা দিয়েছিল, জীবন দিয়ে দিয়েছে। তাহলে আজকে ওনারা আমাদের থেকে বিদায় নিয়েছে, 1400 মতো আমাদের সন্তান জীবন দিল বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে দেখার জন্য, ঠিক কিনা বলেন না? ওনারা তো চলে গেছে, এখন দায়িত্ব আমাদের উপরে। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশকে যদি আমরা একটি সুন্দর, একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র যদি আমরা বানাতে চাই, তাহলে নবীর আদর্শ ছাড়া সম্ভব না। নবীর আদর্শের কাছে ফিরে আসতে হবে, কোরআনের দিকে আবার ফিরে আসতে হবে। জাতিকে যদি আমরা কোরআনের দিকে ফিরে আসতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ আবার ইনশাআল্লাহ একটি ইনসাফপূর্ণ রাষ্ট্রে পরিণত হবে। এখানে কোনো জুলুম থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, সন্ত্রাস, রাহাজানি, জানা, বেবিচার, দুর্নীতি কিচ্ছুই বাংলাদেশে থাকবে না। আজকে যারা কোরআনের শাসন চায় না, কারা চায় না? চায় না কারা? যারা এদেশকে শোষণ করতে চায়, যারা ক্ষমতার চেয়ার বসে, যারা আবার চাঁদাবাজি করবে, মাস্তানি করবে, ডাকাতি করবে, নারীদেরকে যারা শ্লীলতাহানি করবে, যারা দোকানে বিভিন্ন মানুষের ব্যবসা বাণিজ্যে যারা হস্তক্ষেপ করবে, তারাই এই চুরি ডাকাতি অব্যাহত রাখার জন্য কোরআনের শাসন চাই না, ঠিক কিনা বলেন না? আমরা কোরআনের শাসন চাই কিনা? কারা কারা চাই? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার কথা শেষ। আমরা যদি শান্তি চাই, কোরআনের কাছে আসতে হবে। আমরা স্বাধীন করেছিলাম 47-এ, বড় শান্তির আশায় পাই নাই। কেন? ব্রিটিশরা যাওয়ার পরে পাকিস্তানের এই দেশকে কোরআন দিয়ে শাসন করতে পারে নাই। 24 বছর কোরআন দিয়ে শাসন না করার কারণে আবার আমাদেরকে 71-এ যুদ্ধ করতে হয়েছে। আমরা আশা করছিলাম বাঙালিরা এবার আমাদেরকে শান্তি দেবে, কিন্তু না, 53 বছরের ইতিহাসে কোরআনের শাসন ওরা জারি করতে পারলো না। এই জন্য বাংলাদেশে আবার আমাদেরকে 24-এ আন্দোলন করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে আবার এদেশকে আবার আমাদেরকে স্বাধীন করতে হয়েছে, ঠিক কিনা বলেন না? এবারও যদি আমরা ভুল করি, তাহলে এই জাতির খবর আছে, এই জাতির বড় দুঃখ আছে কপালে, ঠিক কিনা বলেন? যদি আমরা শান্তি চাই, আবার আমাদেরকে নবীর আদর্শের দিকে ফিরে আসতে হবে। আসুন আমরা সবাই দল মত নির্বিশেষে আমরা যদি শান্তি চাই, সবাইকে কোরআনের কাছে আসতে হবে। যেই দল কোরআন নিয়ে আসবে, আমরা সেই দলের সাথে আছি, ঠিক কিনা বলেন না? আর যেই দল কোরআন নিয়ে আসবে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা যদি জানাই দিতে পারেন, তাহলে বাংলাদেশে আবার শান্তি আসবে। আর যদি না পারেন, তাহলে কিন্তু বাংলাদেশে চাঁদাবাজি চলবে, মাস্তানি চলবে, খুন চলবে। গত 16 বছরে যা হয়েছে তার চাইতে আরো বেশি হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দাও, আমিন বলেন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা